তাজমহল বিশ্বের অন্যতম প্রেমের প্রতীক, কিন্তু সাম্প্রতিক এক চলচ্চিত্র এই পরিচিত ইতিহাস ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে। ताजमहल बनवाने के लिए गांव-गांव से चंदा इकट्ठा किया जा रहा। ভারতীয় পরিচালক তুষার গোয়েলের নির্মিত দ্য তাজ স্টোরি, যা মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র বিষ্ণু দাস, একজন অভিজ্ঞ পর্যটন গাইড, যিনি ২৫ বছর ধরে তাজমহলের প্রেম কাহিনী পর্যটকদের শুনিয়ে আসছেন। কিন্তু গল্পে দেখা যায় হঠাৎ করে তিনি নিজেই সন্দেহে পড়ে যান এবং ঐতিহাসিকভাবে প্রচলিত বিবরণকে প্রশ্ন করতে শুরু করেন। তার মতে তাজমহলের প্রকৃত ইতিহাস নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজন আছে, যদিও এই বিবরণ সম্পূর্ণই চলচ্চিত্রের কাহিনী, বাস্তব কোনো ঘটনার উপর ভিত্তি করে নয়। मरे हुए का मकबरा बनाने के लिए जबरन चंदा वसूला गया। সমালোচকদের মতে চলচ্চিত্রটি এমন কিছু দাবি তুলে ধরে যা ভারতের সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ এবং ইতিহাসবিদদের গবেষণার সঙ্গে মেলে না। বহু বছর ধরে সংরক্ষিত নথি, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ঐতিহাসিক দলিল সবকিছুই তাজমহলকে ১৭ শতকে মোগল সম্রাট শাহজাহান নির্মিত একটি সমাধি হিসেবে চিহ্নিত করে। তবে চলচ্চিত্রটি সেই পরিচিত ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কিছু কাল্পনিক ধারণা ব্যবহার করেছে। ताजमहल इज नॉट अ सिंबल ऑफ लव, इट्स अ सिंबल ऑफ एट्रोसिटी। এ কারণে দ্য তাজ স্টোরিকে কেউ বলছেন ষড়যন্ত্র তত্ত্বনির্ভর কল্পকাহিনী, কেউ আবার বলছেন এটি বিতর্ক তৈরি করার উদ্দেশ্যেই নির্মিত। নির্মাতারা অবশ্য দাবি করছেন চলচ্চিত্রটি শুধু প্রশ্ন তুলে আলোচনা তৈরি করার চেষ্টা করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পক্ষপাত ছাড়াই। অভিজ্ঞদের মতে বলিউডের সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে ইতিহাস ও পরিচয়কে কেন্দ্র করে তৈরি চলচ্চিত্রগুলো প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কেউ এতে রাজনৈতিক স্বার্থ দেখেন, আবার কেউ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা হিসেবেই দেখেন। তবে বিতর্ক যাই থাকুক, তাজমহল তার ঐতিহাসিক সৌন্দর্য, স্থাপত্যশৈলী এবং প্রেমের প্রতীক হিসেবে একইভাবে দাঁড়িয়ে আছে যমুনার তীরে। প্রতিদিন হাজারো দর্শক আসে এই স্থাপনাকে দেখার জন্য ও এর বহু শতাব্দীর পুরনো গল্পের সাক্ষী হতে। সাবা খান, নাগরিক প্রতিদিন।